এই যেটা গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি জানি, ফোনটা খারাপ ছিল। মেন কথা হচ্ছে ফোন খারাপ ছিল, ফোনটা ঠিক হয়নি। এখন কোনো রকম কাজ চালানোর মতন ফোনটা ঠিক করা হয়েছে, নাহলে আমি জানি অনেক দিন গ্যাপ চলে যাচ্ছে ব্লগটা, ওই জন্য কোনো রকমে ঠিক করিয়েছি। আর এই যে দেখো আমাদের এখন বাড়ির নতুন মেম্বার, সে এক জায়গায় থাকার লোক না, শুধু বেয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, তোমার ফোনটার স্পিকারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য এডিট করতে একটু অসুবিধা হবে বলে, তাই জন্য মেয়ে বললো যে প্রবলেম হবে, ওই জন্য একটু ব্লগটা বন্ধ রেখেছিলাম। তো আবার আজ থেকে শুরু করছি এই যে নতুন মেম্বারকে নিয়ে। হয়ে গেছে, ওরা আর নেবে না, ওই জন্য দেখছিস না, আর খিদে নেই, ওই জন্য নিচ্ছে না। আরে আমি সবে দুধটা করে এনেছি, আর তারপর দেখি খাঁচা থেকে করছে, খাঁচা ঝুড়িতে থেকে করছে, মুখ বাড়াচ্ছে। এক্ষুনি মেয়ে খাওয়ালো। আর এটা হচ্ছে তোমার এই ছোট্ট এটাকে পাওয়া গেছে বলতে পাশের বাড়ির একজন, ও তার বন্ধু দুখানা দিয়ে গেছিল, তো আমি একখানা নিয়ে চলে এসেছি। বলছি আমার কাছে দিয়ে একটা আমি নিয়ে রাখি। এই যে এখন আর কদিন আগে নিয়ে এসছি, তো তখন অতটা বেশি করতো না, এখন খুব লাফালাফি করে, আর খিদে পেলেই পুরো একদম খাঁচার থেকে বেরিয়ে চলে আসে, ঝুড়ি ঢাকা দেওয়া থাকে, ঝুড়ি থেকে বেরিয়ে চলে আসে, আর সারাদিন শুধু ওই চোরকি খাবে। আচ্ছা, আমি এগে যখন কেনা হয়েছিল আমি তখন বাড়ি ছিলাম না, আমি ছিলাম আমার বাড়ি। না হয়নি, নেওয়া এমনি দিয়ে নেওয়া হয়েছিল, তখন আমি বাড়ি ছিলাম না। দুটো বাচ্চা ছিল, একদম ছোট্ট বাচ্চা ছিল। আমি বললাম দুখানা আমাকে একটা দে, আমি নিয়ে রাখছি। এবার আমার হাতে একটু দে, দেব তো ওদিকে চলে যাবে বাবা, তো আমরা খেয়ে দিয়ে নি, ওকে এবার খাঁচাতে ঢুকিয়ে দেবো, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো। এগে যখন এনেছিলাম এই মারপিট হচ্ছে, মারপিট। তো আমি একটু ভিডিও কল করে এই নামটা দিয়েছিলাম আমি, তাই তো মা? আর মা তো হাফ কথা শুনতেই পাই। আমার ভাইটা খুব খুশি, সারাদিন ওকে নিয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, ওদেরকেও খেতে দেবো, দুজনকে খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? সন্ধ্যেবেলা একটু নতুন কিছু রেসিপি করব ভাবছি, মানে টিফিন করব, তো সেটা যখন করব তখন আসবো তোমাদের সাথে, ঠিক আছে? তো এখন আমাদের টাটা, পরে আসছি, ঠিক আছে? আর তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, আবার নতুন করে শুরু করছি, ঠিক আছে? জানি একটু সমস্যা হবে, তো ম্যানেজ করে নিও, ঠিক আছে? টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। রাহুল উঠে পড়েছে, আর এখন বাজে 6:30। মা এখন উঠে বসে আছে, দেখাচ্ছে এখন উঠে বসে আছে। আর দুপুরবেলা তো মা বলেছিল আজকে কি একটা নতুন রেসিপি করবে, খাবো, দেখাচ্ছি কি করে রেখেছে। আর এখানে একজন উঠে পড়েছে, ওনাকে খাওয়াতে হবে। এই যে এটা হচ্ছে চিড়ে ভিজিয়ে রেখেছে, আর এটা হচ্ছে ওই কি যেন বলে, সুজি আর দই মাখা। দেখা যাক কি হয়, নতুন রেসিপি জীবনে খাইনি আমি। আর এখানে আমি দুধ বার করে নিয়েছি, দুধটা একটু হালকা করে গরম করে ওকে খাওয়াতে হবে। আজকে হচ্ছে আমার ছুটি, ওই জন্য আমি বাড়িতে গেছি, তো আজকে বুধবার না, তো একদম হালকা করে গরম করে নিয়েছি, ও খাওয়া গরম। বলেছিলাম মা একটা কি নতুন জিনিস বানাবে, সেটা বানিয়ে নিয়েছে, দেখাচ্ছি। এই যেটা কি বানিয়েছে, কি বানিয়েছে? মেদু বাড়া, চিড়ে আর টক দই, আর হচ্ছে তোমার কি দিয়েছি, সুজি দিয়ে করেছি। পরে একদিন প্রসেসটা দেখাবো কিভাবে। হয়ে গেছে খাওয়া, টিফিন খাওয়া হয়ে গেছে, এখন এসি চলছে, আর পেঁয়াজ কাটছি, চোখ জ্বালা করছে, এই যে মানে সব রাতে। আর এদিকে তোমার এই যে কাটতে বসেছি বলে আমার যা চোখ জ্বালা করছে, একে তো এ চলছে বলে আরো, তা আমি শুধু ছাড়িয়ে নিয়ে যাচ্ছি রান্নাঘরে গিয়ে কোচাবো। এখানে কোচাতে বসলে চোখ জ্বালা করছে ভীষণ, ওদেরও চোখ জ্বালা করবে, আমারও চোখ জ্বালা করবে, অলরেডি করা শুরু হয়ে গেছে। আর এদিকে মেয়ে একদম পুরো গোটা গোটা ধরিয়ে দিয়েছে, এগুলোকে এখন আমাকে পিস করতে হবে, আগে তেল ঢালতে হবে, অনেক কিছু কাজ আছে। তেল ঢালবো, ঢেলে নিয়ে একেবারে আর লাস্টে মাংসটা কেটে রান্নাঘরে যাবো। তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি খাবার দাবার দেওয়ার জন্য, মানে খাবার বাড়বো।
আর হচ্ছে তোমার রান্না তো হয়ে গেছে, আমার অনেকক্ষণ হয়ে গেছে, একটু ঘরে বসেছিলাম। আর এবার তোমাদের দেখিয়ে দিই কিরকম। এই যে দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝোল, একদম লাল লাল ঝোল, ধোঁয়া উঠছে। তো ছেলের আর মেয়ের ভাতটা বেড়ে নি, আর আমি আর বর এখন খাবো না, পরে খাবো, ওদের দুজনের ভাতটা বেড়ে নি, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার আজকে। কালকে আর ব্লগটা শেষ করিনি, আজকে আর কন্টিনিউ করবো বলে একটা রঙ্গ দেখাই তোমাদের। দাঁড়াও, খাবার স্টাইল দেখো, সে ঝুলে ঝুলে খাবে, ভালো করে হাত দিয়ে ধরে খাবে একেবারে। দেখ না দেখ না, দেখ দেখ অবস্থা দেখো, কিভাবে খাবে ও বুঝতে পারছে না। তো চাটা খাওয়া হয়ে গেছে, চা সবে খেয়ে উঠলাম, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। মাংসটা গরম করবো, কাল রাতেই তো করেছিলাম, অনেকটাই রয়ে গেছে, ওটা গরম করে নেবো, বরের হয়ে যাবে। আমরা তো ও বাড়ি যাবো, এবার রেডি ফেডি হবো, ওটা হয়ে গেলে বিছানা পরিষ্কার করে তারপরে রেডি হবো, হয়ে ও বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ও বাড়িতে গিয়ে তোমাদের সাথে কি দেখা করবো, সিম্বা এমন লাফালাফি করে যে কিছুই করতে পারি না, ভিডিও করবো কি, দেখতে চেষ্টা করবো। আর দেখাবো ওকে হ্যাঁ হ্যাঁ, এখন দরজা বন্ধ হয়েছে, আস্তে আস্তে যাওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। এবার আমার মায়ের অবস্থা, জোরে ঠেলতে হয় দিদা ছিটকিনি দিয়ে রেখেছে না, শক্তি নেই গায়ের মধ্যে। ও তারা ছিটকিনি দিয়ে রেখেছে, বেল মারতে বেলের মারতে হয়নি। আমাদের সিম্বা বেল বাজিয়ে দিয়েছে, আর এই যে চলে এসেছে, রোদের মধ্যে ছোটাছুটি হচ্ছে। সিম্বা পেঁয়াজ নিয়ে পালিয়ে গেছে। ওই দেখো বাইরের মধ্যে কি করছে। আরে তোমরা ঢুকছো না, আর ও পাগল হয়ে যাচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আমি ও বাড়ি থেকে। ও বাড়িতে আর কি ভিডিও নেবো, সিম্বার জন্য তো আর কোনো ভিডিও সেরকমভাবে নেওয়াই হয় না। গায়ের ওপর এমন উঠে লাফালাফি করে যে ফোন হাত থেকে পড়ে যাবে এমন অবস্থা। আজকে আমার পিঠে একটা জায়গায় পুরো গর্ত করে দিয়েছে, গর্ত করে পুরো রক্ত বার করে দিয়েছে, আর হাতেও দিয়েছে, তোমাদের কি আর দেখাবো, দেখানোর পুরো সাদা মাংস বার করে দিয়েছে, এমন অবস্থা। তো কালকে একটা জিনিস আছে, তার জন্য কিছু বাজারহাট করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে কি ব্যাপার না ব্যাপার। তো যাই হোক, এবার এসে রান্নাবান্না বসাবো, এখনও বসায়নি, বসিয়ে মানে রান্না হয়ে যাওয়ার পরে খাবার দাবার নিয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। আর এখন কালকে দুজনেরই পরীক্ষা রয়েছে, তো বসেছে দুজনেই, মেয়েরটাও করছে আর ওকেও একটু নিয়ে বসেছে, ঠিক আছে। তো এখন আপাতত কটা বাজে, এখন 10টা বাজে, 9:30 নাগাদ এসছি। আধ ঘন্টা বসে বসে একটুখানি কথাবার্তা বললাম, বলে টোলে এবার রান্না বসাবো। তো ফোনেও চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে এবার একটু চা খাবো, ইচ্ছে করছে চা খাওয়াই, আর এবার টিভি চালাবে। তো আর ব্লগ করতে এখন পারবো না, তো তোমার খাবার দাবার নিয়ে তারপরে আসছি। এখন ঠিক হয়েছে, সিম্বা দিয়েছি বোতল দিয়ে পিঠেতে, আর ফাটাস করে সিম্বা করছে সিম্বা এই যে বসে আছে। কি তৈরি হচ্ছে এখন হচ্ছে ওই বাড়িতে গাছ হয়েছে, তো মা দিয়েছিল, ফুলগুলো দিয়েছে, সেইগুলো এখন বড়া করছে। তোমার ডাল করেছি, ডাল হয়ে গেছে, ডালটা শুধু তোমার পেঁয়াজ দিয়ে সাদলাবো, ওটা বাকি আছে, ভাত হয়ে গেছে। আর এদিকে এই যে বড়া ভাজছি, দেখো অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, না দিতে পারছি না। আর এদিকে আর মাখিয়ে রেখে দিয়েছি, পকোড়া করবো। সব দেখিয়ে দিচ্ছি কি মা রান্না করেছে, মা তো বললোই, তাও একবার দেখিয়ে দিচ্ছি। একটু পকোড়া, এখানে হচ্ছে কুমড়া ফুলের বড়া, এদিকে ডাল, আর এদিকে পকোড়া, আর এখানে ভাত আছে। আর খুলে দেখালাম না, লেগেছে, আমি একটু জল খাচ্ছি ঠান্ডা। এই 2 রকমের পদ হয়েছে আজকে রাতের বেলা, হেভি হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ।
বলো দিদি কি করছো? হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। বার্থডে গার্ল। বাট কালকে পরীক্ষা, তাই জন্য সেরমভাবে কিছু করতে পারবো না। চেষ্টা করবো কিছুটা করার, তো কাল তোমরা দেখতেই পাবে কি করছি না করছি, ঠিক আছে? তো আজকে এই অবধি রাখছি ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, টাটা।